ঠাকুর দেখতে যাব বলে রেডি হয়েছি। সবাইকে জানাই মহাপঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই ঠাকুর দেখতে যাচ্ছ কি? কারা কারা দেখতে আরম্ভ করে দিয়েছো? আমি আজকেই যাচ্ছি। আজকে একটু রাত করে বেরোবো, ছেলের কাজ ছিল, ছেলেও রেডি হয়ে গেছে। এবার ওয়েট করছি। আমার ওই একটা টোটো আর অটোকে বলেছি, আমাদের চেনাশোনা অটো, তারা ফার্স্ট ট্রিপ দিয়ে তারপরে আমাদেরকে নিয়ে যাবে। এরপর তো বেশি ভিড় হয়ে যাবে। আগে আমরা ছোটোবেলায় জানতাম পুজো মানেই সপ্তমীর দিন থেকে ষষ্ঠীর দিন আমরা যেতাম, তখন দেখতাম ঠাকুর আসছে প্যান্ডেলে, বা না পঞ্চমীর দিন ঠাকুর আসতো, ষষ্ঠীর দিন মুখ খোলা হতো না, বোধন হতো, এইসব দেখতাম। কিন্তু এখন তো বলতে গেলে মহালয়ার সময় থেকেই অনেক প্যান্ডেল তো আবার মাতৃপক্ষ পড়ারও সুযোগ দেয় না। যাই হোক, ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না হয়। ঠাকুর দেখতে যাই, চলো কোথায় কি দেখি তোমাদেরকে আমরা দেখো। বেরিয়ে পড়েছি, প্রথমেই এসেছি আমরা ফুলজোরের ঠাকুর দেখতে। আর পঞ্চমীর দিন বেরিয়েছি, কিন্তু রাস্তায় কিন্তু মোটামুটি ভারী ভিড় চলা। রাত্রে আমাদের ধরো প্যান্ডেলের কাছে এসেছি যখন, তখন কিন্তু 10টা বেজে গেছে। ছেলে আসছে পিছনে, লুনা। আর দেখো কি সুন্দর খড় বলো, জুট বলো, এইসব দিয়ে গ্রাম বাংলার হস্তশিল্প টাইপ কাজগুলো সমস্ত করেছে। বেত আছে, আর লেখাগুলো কত সুন্দর, মানে একটা প্রাণের ছোঁয়া পাওয়া যাচ্ছে এখানে আসে। তবু অন্যান্য দিনের তুলনায় ভিড় কম, তাই শান্ত শিষ্টভাবে আমরা দেখতে দেখতে যেতে পেরেছি। যতটা পারি, বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না ওরা, ক্যাপচার করতে পারি সেটুকু চেষ্টা করেছি দেখানোর, তুলে ধরার। কি সুন্দর দেখেছো হাতের কাজ, আহা দুর্ধর্ষ। উপরেও সব দাঁড়িয়ে আছে, নানা রকম মানে গ্রাম বাংলার এক একটা চরিত্রকে তুলে ধরেছে। খুব ভালো লাগছিল, একটা সুন্দর পরিবেশ। আর সবচেয়ে বড় কথা, বেশি ভিড় ছিল না। জানি তো ষষ্ঠী সপ্তমী থেকে তো আরও ভিড় বেড়ে যাবে, ফলে তখন তো এখানে ভালো করে দাঁড়িয়ে দেখাই যাবে না। আস্তে আস্তে মণ্ডপের ভিতরে মণ্ডপ সজ্জার কাজ দেখতে দেখতে আমরা এগোচ্ছি। তোমরা দেখে বলো, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমাদের দুর্গাপুরের কিছু কিছু প্যান্ডেলের কাজ। একবারে আমি দেখাবো না, আমি 2-3 বারে দেখাবো, দেখি কতটা দেখাতে পারি কি। দেখো কাজগুলো দেখো, আহা খুব সুন্দর লাগছে, বেশ প্রাণের ছোঁয়া লাগছে। এই যে আস্তে আস্তে ঢুকছি মণ্ডপের ভিতরে। মায়ের মূর্তিগুলো মানে এত ভালো লাগলো। মোটামুটি মনে হয় প্রতিবারই কিছু না কিছু একটা কনসেপ্ট থাকে, সেইটাই ঘুরে ফিরে সব কটার মধ্যেই দেখি। এটা আমার বেশ ভালো লাগলো এবারে, মায়ের মুখে এটাও ভালো লাগলো খুব। তোমাদের দেখো, তোমাদের কেমন লাগছে বলো আমাদের ফুলজোরের প্রতিমা। খুব সুন্দর দেখতে দেখতে এবার আমরা বেরিয়ে গেলাম। আজকে তোমাদের এটুকুই দেখালাম, আবার পরের দিন দেখাবো। এই দেখো এখানে খাচ্ছি, তোমরা কি ভেলপুরিও বলতে পারো, আবার ঝালমুড়ি, কিন্তু দুর্ধর্ষ খেতে। মাত্র 40 টাকায় পার প্লেট আমরা খেলাম। ছেলে একটা ফুল প্লেট, আমি আর আমার বান্ধবী। ওরা বলছে চল দেখি, ও বললো যদি খেতে পারি ভালো হয় তাহলে আর একটা নেব। একটাই দুজনে ভাগ করে খেলাম, অঢেল। কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো।